আলিসাল ইসলামের চোট আর সাকিব ম্যাথিউজ মঈন আলীকে না পাওয়ার কারণেই বিপিএল শিরোপাটা হাতছাড়া হয়েছে বলে মনে করেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের। তবে 11 বছর পর আবারও চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি কেনার পর দলকে ফাইনালে নেওয়ার আনন্দ তার সঙ্গী বলে মনে করেন সামির। সাক্ষাৎকার নিয়েছেন তাই বনত। আমার সাথে রয়েছেন সামির কাদের, পরিচয় করে দেওয়ার কিছু নেই, চিটাগাং কিংসের ওনার তিনি। বিপিএল ফাইনাল শেষে মন খারাপ হয়েছে নাকি দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন জানতে চাই। নিশ্চয়ই ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন হবেন, তীরে এসে তরি ডুবলো, তারপরও ওভারঅল পারফরমেন্সটা একটু শুনি। আপনি হাসছেন দেখে ভালো লাগছে। না, ওভারঅল পারফরমেন্স আনবিলিভেবল। আমরা যেভাবে ফাইনাল পর্যন্ত এসেছি, আমাদের স্টোরিটা বিশাল স্টোরি। আমরা 11 বছর পর কামব্যাকও করেছি বিপিএলে। 11 বছর আগেও ফাইনাল খেলেছি, রানার্স আপ হয়েছে, এবারও রানার্স আপ ফাইনাল খেললাম, রানার্স আপ হলাম। মানে টিম আমাদের আনবিলিভেবল ছিল আল্লাহর রহমতে। আমি ভেরি গ্রেটফুল আমাদের চিটংবাসীদের প্রতি। আমি তাদের কাছে ধন্যবাদ জানাতে চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের দোয়াতেই হয়তোবা এত দূর আসতে পেরেছি আমরা। আর এছাড়া আগামী বছর ইনশাআল্লাহ আরও স্ট্রং করে ফেরত আসার আশা রাখবো। আগামী বছর আবারও আসতে চায় চিটাগং কিংস, বাট আলিসাল ইসলামকে মনে হয় মিস করেছেন সামির কাদের। আলিসাল ইসলাম থাকলে অনেকটা হেল্প হতো। একটা আনফর্চুনেট ইনজুরি ওর গত পরশুদিন হয়েছে। তো আজকে দুপুরে আমরা ওর অনেক পরীক্ষা নেওয়া হয়েছে তার, কিন্তু তারপরেও হি ওয়াজ নট ফিট এনাফ খেলার জন্য। সামির কাদের, একটা আলোচনা বারবারই হয়েছে, আপনার টিম খুব ভালো পারফর্ম করেছে, তারা সবগুলো দলের মধ্যে টপ 2 এ প্লেস করেছে, ফার্স্ট কোয়ালিফায়ার খেলেছে, ফাইনাল খেলেছে, কিন্তু একটা অলরাউন্ডারের অভাব, যেটা সবাই বলেছে। আপনি ফিল করেছেন কি? না, এটা ফিল করার কিছু না, এটা আমাদের ইট ওয়াজ অ্যান ওপেন বুক আমাদের এটা। কারণ আমাদের সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মঈন আলী, 3টা অলরাউন্ডার আমাদের আসতেই পারেনি। তো এই আমরা পুরো টুর্নামেন্টটাই 6টা ব্যাটসম্যান এবং 5টা জেনুইন বোলার নিয়ে খেলেছি। তো আজকে বরঞ্চ একটু ডেপথ রেখেছিলাম ব্যাটিংয়ের, বাট এটা প্রয়োজন পড়েনি। বা তারপরেও উই কেম কোথাও না কোথাও বেটার টিম ওয়ান, প্রেশারটা হ্যান্ডেল বেটার করেছে আমাদের চেয়ে। আমার মনে হয় যে চিটাগং কিংস একটা থ্যাংক ইউ পেতেই পারে, কারণ তারা সুপার পারফরমেন্স দেখিয়েছে। উনি যেটা বললেন যে টপ 3টা প্লেয়ার না থাকার কারণে কিছুটা ব্যাকফুটে ছিল, ফাইনালে এসে সেই ধাক্কাটা হয়েছে। বাট দিন শেষে বিপিএলের মতো একটা বড় টুর্নামেন্টে ফাইনাল খেলার শুভেচ্ছা তিনি পেতেই পারেন। আপনাকে আরও একবার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম স্যার। নেক্সট ইয়ারের জন্য শুভকামনা রইল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তাই বনন্ত, জিটিভি নিউজ।